জায়গাটা যতক্ষণ না আমি পরিষ্কার করব, বাড়িতে কেউ নেই যে এই জায়গাটা পরিষ্কার করবে, জবর জঙ্গল হয়েই থাকবে। কাজের সময় পেছনে দাঁড়িয়ে থাকবি না। আমি বলছি শোন না, পারলে হেল্প কর। আমি তো এর থেকে একটা ভালো জিনিস তোকে বলছি। বলছি তাড়াতাড়ি রেডি হয়ে নে, আজকে আমরা একটু শপিং এ যাবো। বাবা হঠাৎ করে যেতে যেতে? আজকে ওখানে মলে অফার দিচ্ছে, শপিং এ যাবো। সে তো মাঝে মাঝেই দেয়, আমি বললে তো তখন তিরিং বিরিং করে লাফিয়ে উঠি। আজকে নিউ ইয়ার অফার দিচ্ছে, ওই জন্য যাবো। এর পেছনে একটা রহস্য তো আছে। সব জায়গায় ডিটেকটিভ মুডটাকে কন্ট্রোল না করলে হয় না। আমি তো করবো না, কে করবে? তুই হঠাৎ করে আমি যখন বলি তখন ঝামেলা হয়ে যায়। আজকে যেতে যেতে অফার চলছে, চ শপিং এ নিয়ে যাই। কি ব্যাপার? হ্যাঁ ব্যাপার কিছু নেই, আন্দাটা কি? এমনি 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 এমনি। এমনি তো, যদি পরে বলি ঝামেলা হবে কিন্তু। বললে এখন বলে দে। আরে শোন না রে বাবা, বলছি যে আজকে আমাদের বন্ধুদের একটু হ্যাঁ পিকনিক আছে, আচ্ছা পার্টি আছে। আচ্ছা, ওই জন্য ভাবছি যে তুই বেকার রাত্রেবেলা কি করবি, একটু মনটা এখন খুশ করে দিস শপিং এ নিয়ে গিয়ে, বুঝছিস? দেখ তুই যে পার্টি স্কেল মারিস না, এমনি আমি শুনছি। বলছি যে তুই যে পার্টিতে যাবি আমার কোনো সমস্যা নেই, আমি কি কোনোদিন বারণ করেছি? করিনি। কিন্তু ওইখানে গিয়ে যে বন্ধুদের সাথে ঢুকু ঢুকু ওতেই আমার সমস্যা। ড্রিঙ্ক করাটা কোনো খারাপ জিনিস না। ড্রিঙ্কে সব জিনিসের একটা পজিটিভ নেগেটিভ দুটোই দিক থাকে। তুই সবসময় নেগেটিভ জিনিসটাই কেন ধরিস? পজিটিভ? হ্যাঁ বাবা ড্রিঙ্ক মানে প্রথম ড্রিঙ্ক। শুনছি আমি এই। আমার কথাটা শোন, DRINK। একটু মনে একটু শুনি, দাঁড়া এটা রাখি। হ্যাঁ ড্রিঙ্কের বানান কি? DRINK। হ্যাঁ এই পাঁচটা অক্ষরের এক একটা মানে আছে। ও তাই নাকি? বুঝলি, ড্রিঙ্ক কথাটা এমনি হয়নি। শুনি শুনি, বলো বলো শুনি। আমি তো জানি না এইসব ব্যাপার স্যাপার। বলো কি মানে, ডি এর কি মানে? দেখ হ্যাঁ। DRINK হ্যাঁ পাঁচটা অক্ষর। হ্যাঁ। D ফর ডাইজেসিভ, যে ও, ফার্স্ট পেগ আচ্ছা। ডাইজেসিভের জন্য। ডাইজেস্টিং সিস্টেমটা বাড়ায় তাই তো? ইয়েস। তারপর হচ্ছে R, সেকেন্ড পেগ নেওয়ার পর রিল্যাক্স হয়ে যাবে সে। बात तो सही है। বুঝতে পেরেছিস? বাহ তারপরে হচ্ছে থার্ড পেগ আচ্ছা। I আই ফর ইন্টেলিজেন্ট। মানে ওষুধ ওষুধ খাওয়ার দরকার নেই, পড়াশোনা করার দরকার নেই, পেক নিবি আর ইন্টেলিজেন্ট। আরে বলছি মানে তার ফিল হয়। তারপর হচ্ছে N, এন এন N 4 নম্বর। হ্যাঁ 4 নম্বর পেগ না পাস সেই মানুষটা একটু নটি নটি কথাবার্তা বলে, মানে রোমান্টিক হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কি এত জানলি কি করে রে? বলছি এক্সপেরিয়েন্স। ও তোর বন্ধুরা তোকে বলেছিস? তারপর হচ্ছে 5 নম্বর। পাঁচ নম্বরটা শোন কি? এখনো 5 হ্যাঁ, নম্বরটা কেটা বাকি আছে। K, DRINK। কে K ফর কিং। রাজা রাজা। 5 নম্বর পেগ না পাসে রাজা রাজা ফিল করে। এত উপকার আমি তো জানতাম না। পজিটিভ জিনিসগুলো ভাব না, এই সবসময় নেগেটিভ 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 ড্রিঙ্ক করার সময় ওরকম ভাবে ভাবছিস কেন? বলছি কোথায় লেখা আছে রে এটা? আমি তো জানতাম না। এটা আমার বন্ধুরা রিসার্চ করে পেয়েছে। ও বন্ধুরা রিসার্চ করে পেয়েছে নাকি তুই রিসার্চ করেছিস? এবার বন্ধুদেরকে শেখাবি যাতে ওর বউগুলোকে বলতে পারে। দেখ এর মধ্যে কিছু নেগেটিভ আছে কি তুই বল? আমি না এর মধ্যে কোনো নেগেটিভ নেই। বলছি তাহলে আমারও দরকার নাকি আরে শরীরের এটা জন্য? শুধু কিং কারা হয়? কিং কি মেয়েরা হয়? মেয়েরা কুইন হয়, তাহলে কিউ থাকতো ওখানে। কিং ফর কে, লাস্টে কে আছে মানে কিং, ছেলেদের আর জন্য। বাকি উপকারগুলো? বাকি ডাইজেস্টিং সিস্টেম বাড়বে, হজম ক্ষমতা বাড়বে, ইন্টেলিজেন্ট হয়ে যাব, তারপর রিল্যাক্স হয়ে যাব, দেখ, তোরা তো মেয়েরা আগে নটি থেকেই- নটি হব। দেখ তোরা মেয়েরা তো আগে থেকে ইন্টেলিজেন্ট, আর তোরা হজম শক্তি বাইরে খাওয়ার দ্বারা এমনি খাস না, এমনি ভালো। আচ্ছা ঠিক আছে? মানে আর এটা শুধু ছেলেদের জন্য? এটা তাই তো? ছেলেদের জন্য, মেয়েদের জন্য তাহলে শপিং নাকি? মেয়েদের জন্য শপিং। বলে বিয়েতে মেয়েদের গাঁটে গাঁটে বুদ্ধি, তুই তো লম্বা, তোর গাঁটে গাঁটে কি করে বুদ্ধি হলো রে? দেখ রেডি হয়ে শপিং এ যাবি তো? মানে ফুল অ্যান্ড ফাইনাল